আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা এই বছর অ্যাডমিশন টেস্ট দেবা তোমাদের জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বুক সিলেকশন। অর্থাৎ তুমি কোন কোন বই পড়বা, কোন কোন বই পড়লে তুমি চান্স পাওয়া তোমার জন্য সহজ হবে, সেই বিষয়ে কিন্তু তোমার জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকের যে বইয়ের কথাগুলো বলবো, যে বইগুলো দেখাবো, ওইগুলো কিন্তু কোনো আমাকে রাইটাররা স্পন্সর করে নাই। জাস্ট ওইগুলো বই এখন বাজারের মধ্যে ভালো চলতেছে, প্লাস হচ্ছে যে ওইগুলোর লেখার মান কিন্তু অবশ্যই অনেক বেশি, এবং তোমার মানে অনেকগুলো বই কিনতে হবে না, একটা বই যদি কিনতে পারো তাহলে কিন্তু তোমার জন্য হয়ে যাবে। তো অ্যাডমিশনের সেরা বুক লিস্টটা আমি দেখানোর চেষ্টা করব। শুরুতেই আমি বলবো, যারা ইউটিউব থেকে দেখতেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারবা। তো দেখো, এখানে প্রথম যে বইয়ের নামটা কথা বলবো বাংলার জন্য, সেটা আমি মনে করি সকলেই একমত হবে। বাংলার জন্য এখন সবচেয়ে ভালো বই হচ্ছে কি, বাংলার জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে অভিযাত্রী। অর্থাৎ অভিযাত্রী যদি তুমি পড়তে পারো, তোমার বাংলা গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, প্লাস হচ্ছে এটার সাথে তুমি এটিএমটা তোমার কিনতে হবে, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। অর্থাৎ বাংলার জন্য তুমি অভিযাত্রী বইটা আমি মনে করি তোমাকে সাজেস্ট করব, এবং তুমি মনে করো যে এইখান থেকে 99% তুমি ভালো করতে পারবে, এবং এইখানের যে টেকনিকগুলো রয়েছে এই টেকনিকগুলো তোমাকে সবচেয়ে ভালো করাবে, প্লাস হচ্ছে তোমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নেবে। সো আমি মনে করি তোমাকে এই বাংলা অভিযাত্রী বইটাই কেনা দরকার। 2 নাম্বার যদি আমি কথা বলি যে ইংলিশের কথা, ইংলিশের জন্য দুইটা বইয়ের নামই আমি বলবো। দুইটা বই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটার নাম দেখো। একটা নাম হচ্ছে মাস্টার্স, এখানে যদি দেখাই, একটার নাম হচ্ছে তোমাদের মাস্টার্স। মাস্টার্স কিনতে পারো, কিন্তু যদি তোমরা মনে করো যে এখানে অনেক প্র্যাকটিস, আমি প্র্যাকটিস করতে করতে আমি ক্লান্ত হয়ে যাবো, বোরিং ফিল আসবে, তাহলে তোমাদের কথা বলবো, আমার কাছে একটা বই আছে, আমি যখন পড়ছিলাম ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই বইটা কিন্তু অবশ্যই সাজানো গোছানো, প্লাস হচ্ছে যে অল্প কথায় অনেক কিছু লেখা আছে। তো তোমরা মাস্টার্স কিনতে পারো বা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই দুইটা বইয়ের মধ্যে কিনতে পারো। বাজারের মধ্যে আরো বই আছে, অ্যাপেক্স আছে। তো আমি মনে করি তুমি মাস্টার্স বা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা কিনবা। এখন বলতে পারেন যে ভাই ভোকাবুলারি কি আরো পড়তে হবে? ভোকাবুলারির জন্য তুমি বই না কিনে তুমি এখানে যে ভোকাবুলারি গুলো আছে, বিগত সালের প্রশ্ন, সেগুলো যদি প্র্যাকটিস করতে পারো, আমি মনে করি তুমি ভালো করতে পারবা। সো বাংলা, ইংলিশ তুমি এই দুইটা বই পড়তে পারো। আচ্ছা, আমি যেটা পড়ছিলাম যেটা জিকের জন্য আমি পড়ছিলাম এমপি3। কিন্তু আমি মনে করি এমপি3 এডমিশনের সময় দরকার নাই, তুমি খন্দকার জিকেটা তুমি কিনতে পারো যদি তুমি ভালো করতে চাও। মনে রাখিও, বই যেভাবে লেখা থাকবে মোটামুটি সকল বই কাছাকাছি থাকে। জাস্ট হচ্ছে তোমাকে বেস্ট বইয়ের কথাগুলো বললাম। তুমি এই 3টা বইকে তুমি সাজেস্ট করবো, প্লাস এই 3টা বই তুমি কিনবা। যারা মানবিকে রয়েছে বা বিভাগ পরিবর্তন রয়েছে, তোমরা এই 3টা বই কিনবা। এই 3টা বই কিন্তু কম্পালসারি তোমাদের লাগবেই। তো এই 3টা যদি বই পড়তে পারো, তাদের টেকনিকগুলো ফলো করতে পারো, তাদের যে শর্টকাট রয়েছে এগুলো কিন্তু ফলো করতে হবে। এবং এডমিশনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জানো কি, সেটা হচ্ছে তোমার গাইডলাইন। অর্থাৎ গাইডলাইন তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার পড়া থেকে তোমার এখন কি পড়তে হবে, কখন কেউ যদি তোমাকে রুটিন করে দেয় এখন তোমাকে এটা পড়তে হবে, এটা পড়তে হবে, এগুলো জানা তোমার গুরুত্বপূর্ণ। তো সেই জন্য কিন্তু তোমরা চাইলে তোমরা সেকেন্ড টাইমার যদি হও, সেকেন্ড টাইমের ক্লাস প্লাস এক্সাম বেস রয়েছে, বা ফার্স্ট টাইমার যদি হও, তোমাদের জন্য রাবি, পরে গুচ্ছ, চবি, কুমিল্লা ইউনিভার্সিটি, খুলনার জন্য আমাদের বেস রয়েছে। আমাদের সকল কিছুই কিন্তু এখানে গোছানো রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জানো কি, আমাদের বেসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেন্টরশিপ, যেটা তোমরা পাবে আশা করি। তো এখানে বাংলার যে টপিকগুলো বলছি এইগুলো যদি পড়তে পারো, প্লাস হচ্ছে বাংলার যে গদ্য পদ্য, নাটক, উপন্যাস, প্লাস হচ্ছে আমরা কিছু কথা বলবো যেগুলো লাস্টের দিকে, যেগুলো তোমাদের ডাইজেস্ট আকারে আমাদের পেট বসে ভর্তি হলে আমরা তোমাদের পিডিএফ গুলো দিব। আমাদের সকল অর্থাৎ বিগত যত বছরের প্রশ্ন আছে জিকে সকল পিডিএফ আমরা দিয়ে দিয়েছি আমাদের এখানে। মাত্র তোমরা 1050 টাকা দিয়ে কিন্তু এটা ভর্তি হতে পারবা। তো তোমরা এটা বুঝতে পারছো আশা করি। এখানে দেখো ইংলিশের যে টপিকগুলো রয়েছে, এগুলো যদি টপিকগুলো পড়তে পারো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। প্লাস হচ্ছে এখানে জিকের টপিকগুলো রয়েছে, এইগুলো যদি পড়তে পারো আমি মনে করি ওভারঅল মোটামুটি হয়ে যায়। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর ফেসবুক পেজ থেকে দেখলা ফলো করে দাও। প্লাস হচ্ছে যারা ভর্তি হতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।